আজকের রাত কিন্তু জুমার রাত, আজকে কিন্তু অলরেডি জুমার দিন চলতেছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বন্ধু জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু তাই নয় রে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। খবরটা মজা লাগে না? আপনি যখন আপনার সন্তানকে সেই শুরু থেকে ট্রেনিং দিয়ে আসবেন, তখন সে দরুদ পড়তে ছুটে আসবে, আপনাকে ডাকতে হবে না। এবার আসেন, আমি যখন জিকির করেছি অনেকেই দেখছি মুখটা একেবারে টোটাল বন্ধ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষকে নিয়ে বদনাম করবো সেটার জন্য দেয়নি। আমরা ইয়াং মেন যারা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে যাব, ওখানে গিয়ে তাদেরকে নিয়ে রং তামাশা করব, প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবো, সেজন্য কিন্তু আল্লাহ আমাদেরকে জবানটা দেয়নি। আল্লাহ বলেছেন আযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমাদের কি জিকির করা উচিত না? আজকের ছেলেরা জিকির করতেই চায় না, কারণ না করতে 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 তাদের মনের ঘরে জং ধরছে। কি ধরছে? জং ধরেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডেকে ডেকে বলে রে, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। যেমন বলে হুজুর জিকির, সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে বারণ করা, বিরত রাখা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো রে, এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। পাগলের মতো জিকির করো। আজকে জিকির আমরা করতে জানি না, আল্লাহকে রাজি করব কেমন করে? এই যে বলেছি শাহজালাল মুজাররদি ইয়ামানি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় ওনার রওজা শরীফ জিয়ারত করতে, এমনি এমনি যায় না, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে দরখাস্ত করতে যায়। অসুস্থ হলে যেমন উসিলা হিসেবে আমরা ডাক্তার টোকাই, বাড়ি বানাতে হলে উসিলা হিসেবে লাগবে ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে কি লাগবে না? নাকি টাকা নিয়ে বসে থাকতে হয়ে যাবে? বন্ধু আল্লাহর ওলি হতে চান, আল্লাহ বলা হতে চান, আমি আপনাদেরকে একটু সুন্দর মজার রাস্তা দেখাবো, যাইবেন নি আমার সঙ্গে? আরো জোরে বলেন যাইবেন নি? এই যে আজকে আমরা যখন মাহফিলে আসলাম, আসলে আমরা মাহফিলে তো আসিনি, আমরা এসেছি বন্ধু আল্লাহর দিকে। কথা কয় না কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ মালিকের জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে কেউ জনে খাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, আমরা যখন পৃথিবীতে কোনো জলসায় বসে মালিকের জিকির করি, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির তার চাইতে উত্তম জলসায় করে। আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন কোন মানুষ হেঁটে হেঁটে আসে রে,
ও বন্ধু, কোন মানুষ যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দার দেখে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আমরা এই মাহফিলে বেশি আসার দরকার না, বাড়িতে থাকা দরকার।